বন্যায় কেমন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন? অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা, খের ঘর বাড়িও মারছে। আচ্ছা আমার রুজি রোজগারও নাই। আচ্ছা আর চাইবা জল তো আজকে আমি আই গেছি, আমার লগে আছে আমার ছোট ভাই বিশ্ব আর চিরঞ্জীব নন্দী, তারা তো সবেও চিনেন। তো আমরা যে রিলিফ টাইম দেওয়ার বাকি আছিল এটাই আমরা এখন দেওয়ার যাই আর গিয়া এখন আমরা আছি বর্তমানে পণ্ডগড়। তো পণ্ডগড় থেকে এখান থেকে আমরা মানুষ আর একজন আমরা লগে উঠবো, এরপরে আমরা গিয়া জায়গাত গিয়া তারার জিনিসটাই পৌঁছে দিলাম। জিনিসপত্র এখানে রাখা আছে। আমার ভাই ছোটো ভাই আমার চিরঞ্জীব নন্দী, তারে পার্সোনালি আমি কইয়া তার গাড়িটা আজকের কামের লেগে লই আইছি। তো আমরা এখন যাই আর গিয়া মোটামুটি আমরা এখন গিয়া ডিস্ট্রিবিউট শুরু করবো। তো সঙ্গে থাকবা। তার নাম মোহন রুদ্রপাল, মোহন তার নাম। তো অ্যাকচুয়ালি হেই আমারও কইছিল যে এখানে কিছু পরিবারের মানে কিছু সাহায্যের দরকার। তো তার হওয়াই আজকে আমরা যাই আর এইখানে দাসপাড়া জায়গাটা। রূপদার কথা আমি একটু খাটিয়া করি। হ্যাঁ কো তো রূপদায় দেখছি আমি কয়েকদিন থেকে ফ্লাডের যত মানুষ আছে যারা ফ্লাডের কষ্ট করে তারা কিছু মানে সাহায্য করে। তো আমার এটা দেখিয়া মানে বহুত আনন্দ লাগছে এইরকম ভিডিও টান দেখিয়া। আমিও ভিডিও বানাই মাইজগ্রাম ক্যানভাস আমার পেজের নাম। কিন্তু সেদিন আমার ওখানে মাইজগ্রাম একটা এরিয়ার তারা কয়েক পরিবার 20-25 পরিবার অত মানে জলে তারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে দেখি আমার খুব কষ্ট লাগছে। তখন আমি মিস্টার রূপক দাদা পিডাব্লিউ কুনা টান বাসা, আমি রূপক দাদারে ফোন করিয়া কইলাম রূপদা ওরকম অবস্থা কিতা করা যায়। তখন তাই কইলা টেনশন করিও না ভাই, আমি আছি। তো আজকে মানে ভিডিও যে আজকে করা হোক এটা যে কোনো মানে দেখানির লাগে এটা কোনো কারণ নাই। কারণ লাগে আপনারাও যাতে শিখতা আছে না নিয়া আজকে কেউ আছে এরকম টাকা পয়সা আছে দিতে পারবে না। রূপদার মানে পারপাসে রূপদারে সমঝাইতে পারবা, তাই তোমার টাকা নিয়া কিছু কিনিয়া মানুষের দিয়া দিতে পারবা, ওটাও আর কিছু নাই। তখন আজকে মানে একজনরে পড়িয়া দেখিয়া যাতে আরো 10 জন উৎসাহিত হয়, একদম প্রেরণা পায়, যাতে মানুষের সামনে পাশে দাঁড়ানোর লাগিয়া মূল উদ্দেশ্য হয়েছে ওটাই, আর কিছু না। বহুত ভালো লাগছে রূপদার আজকে। জুমানো কইলাম সৌরভ আইছে না, মিলন আর আপনারটা দিলাম হোল্ডিং দিও না নেক্সট ইউ আপনারটা দিলাম আপনার কই এখানেও আমরা চিরু আছে, চিরঞ্জীব বিশ্ব আছে, আমার ভাই আছে মোহন রুদ্রপাল, হেও আছে। আমার কাকু একজন, এখানে আমরা আইছি আজকে, তো কাকুর সঙ্গে দেখা হইলো। আচ্ছা কাকু, আপনার নামটা? শৈলেন শব্দকর। আচ্ছা ঠিক আছে, আপনার এই গ্রামের নাম কিতা? মাইজগ্রাম। মাইজগ্রাম। আর এই ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, যে এখানে কেমন পরিবার আছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে? এমন তো কইতে পারতাম না, হইলে তো সবরও ক্ষতি। মোটামুটি সবরও ক্ষতিগ্রস্ত হয়েছে না? মানে আপনার বাসাত কেমন জল আছে? আমার তো গড়ে উঠে গেছে জল না? আচ্ছা ঠিক আছে। জল খাওয়া কিরকম? জল খাওয়া তো সাপ্লাই তো নাই, মানে নদীর জলটা তো ফিল্টার করিয়া খাইতে লাগবে। আচ্ছা, নদীর জল যদি ব্যবহার করা লাগে, তে আমি আজকে আপনারা এইখানেও এটা মানে মেটেরিয়াল দিয়া দিছি, এটা ব্যবহার করিয়া আপনারা
মানে যে নদীর জলটাও ব্যবহার করতে পারবা ফিল্টার করিয়া এক বাল্টি জলের মধ্যে মোটামুটি ধরুন 1 চামচ দিলাইলে জলটা মানে পরিষ্কার হয়ে যাব ক্লিন হয়ে যাব আপনারা ব্যবহার করতে পারবা প্যাকেটের পাউচের ভিতরে দেখবা একটা কাগজ আছে কাগজের মধ্যে ডিটেলস লেখা আছে কেমনে ব্যবহার করার বুঝছেন না নি এটা খুলিয়া দেখবা খুলিয়া দেখলে ভাই দিবা আচ্ছা ঠিক আছে হইব এখানোর মধ্যে তারা কিছু সমস্যা আছে যেগুলা এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়েছে না এই গ্রামের নাম হয়েছে দাসপাড়া এখানোর মানুষের সমস্যা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে সমাধান হয়েছে না তো আমরা উদ্যোগে আমরা যতটুকু পর্যন্ত পারছি আমরা আজকে তারা লাগিয়া দিয়া গেছি আমি জানি এটা খুবই সামান্য আছিল যেটা তারা লাগিয়া যথেষ্ট আছিল না তবে চেষ্টা আছিল আরটু করার কিন্তু বর্তমানে সম্ভব হয়েছে না তো আমরা আগামীতে আবার আইমু আইয়া তার বাকি যে সমস্যাগুলো আছে চেষ্টা করবো সেই সমস্যাগুলো সমাধান করার আর আমি যারা অন্য কেউ লাগিয়ে কিছু করার ক্ষমতা আছে আমি তার কাছে একটা অ্যাপিল করতাম চাইয়া যে আপনারা একবার আইয়া এই অঞ্চলটা একবার দেখিয়া যাইবা আর আমরাও আজকে অল্প কিছু লই আইছি যেটা তারা লাগিয়া খুবই সামান্য আছিল যেটা তারা লাগিয়া খুবই সামান্য আছিল এটা তারা লাগিয়ে যথেষ্ট নাই তো আমি আমার কিছু নেতৃবৃন্দ আছেন তার কাছে অনুরোধ করিয়া যে আপনারা এই গ্রামটার লাগিয়া এই অঞ্চলটার লাগিয়া গ্রামের মানুষগুলার লাগিয়া তারা একটু সাহায্য করিয়া দিবা ড্রিঙ্কিং ওয়াটার যেটা সবচেয়ে থেকে বিশেষ প্রবলেম ওটার রয়েছে মানে পানীয় জলের তারা খুব বেশি সমস্যা হয় আর কিছু তারা এখানেও যারা গরু বাছুর পালন গৃহপালিত পশু পাখি আছে তারারও ফ্লাডের কারণে খাদ্যদ্রব্য নাই গাছ লতা পাতা সব ফ্লাডে বাঁচি গেছে তো আপনারা কাইন্ডলি আইয়া এই অঞ্চলটা একটু ভিজিট করিয়া যাইবা আর তারা একটু সাহায্য করেন এই সিচুয়েশনত তারা এখন বর্তমানে সত্যি খুব মানে মানুষের দরকার আছে